ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। দুই অন্ধ ছেলেকে নিয়ে জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছেন এক বৃদ্ধা মা। ৮০-র ঊর্ধ্ব এই বৃদ্ধা চলাফেরার একমাত্র ভরসা লাঠি। লাঠির উপর ভরসা করেই তার চলাফেরা। তা সত্ত্বেও অন্ধ দুই ছেলেকে বুকে আগলে রেখে জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছেন বৃদ্ধা রোহিণী পাখিরা। গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকার এক চিলতে কুড়ে ঘরে দুই অন্ধ ছেলেকে নিয়ে বসবাস রোহিণী পাখিরার। বয়সের ভারে চলাফেরা কার্যত বন্ধ হতে বসেছে, কিন্তু দুই অন্ধ ছেলের মুখ চেয়ে দিন গুজরান করছেন রোহিণী। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করা অসম্ভব হয়ে উঠেছে। সরকারি সাহায্যের উপর ভরসা। এক ছেলে ও রোহিণী দেবীর প্রতিবন্ধী ভাতাই ভরসা এখন তাদের। আবাদ এলাকার এক চিলতে কুড়ে ঘরেই দুই অন্ধ ছেলেকে নিয়ে বসবাস রোহিণী পাখিরার। বয়সের ভারে চলাফেরা কার্যত বন্ধ হতে বসেছে, কিন্তু দুই অন্ধ ছেলের মুখ চেয়ে দিন গুজরান করছেন রোহিণী। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাও অসম্ভব হয়ে উঠেছে। সরকারি সাহায্যের উপরেই ভরসা এখন তাদের। এক ছেলে ও রোহিণী দেবীর প্রতিবন্ধী ভাতাই ভরসা তাদের। দুই অন্ধ ছেলেকে নিয়েই দিন গুজরান করছে। এখন সরকারের কাছে যে সাহায্য, সরকার যে সাহায্য দেয় তাদের, সরকারের সেই সাহায্য নিয়েই তাদের দিন গুজরান হয়। সেই সাহায্যের উপর নির্ভর করে তাদের দুবেলার দুমুঠো ভাত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুরজিৎ দা। সুরজিৎ দা, এই যে রোহিণী দেবী তার দুই ছেলেকে, মানে একদম বলা যায় অন্ধ দুই ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছেন, এই দুই ছেলের কিভাবে তিনি দেখাশোনা করছেন এবং সরকারের তরফ থেকে কি কোনো সাহায্য পাচ্ছেন তারা? আমাদের বিস্তারিত জানাও। দেখো শিল্পা, তোমাকে যেটা প্রথমেই বলে রাখি যে সাগর বিধানসভার অন্তর্গত খান সাহেব আবাদ এলাকার এই রোহিণী পাখিরা নামে ওই যে ৮০ ঊর্ধ্ব যে বৃদ্ধা, তার দুই অন্ধ ছেলেকে নিয়েই হচ্ছে তার দিন গুজরাচ্ছে এবং যে কোনো রকম ভাবেই হচ্ছে দিন কাটাচ্ছে এই রোহিণী পাখিরা। মূলত সরকারি যে ভাতা, সেই ভাতা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, যে প্রতিবন্ধী ভাতা, সেই প্রতিবন্ধী ভাতার ওপরই নির্ভর করে তাদের সংসার চলছে। এবং রোহিণী দেবীর বয়স ৮০-র ওপরে থাকার কারণে তেমন ভাবে সচ্ছল নয় বিভিন্ন প্রকার কাজ করার জন্য। এবং যে প্রশ্ন উঠছে যে এই যে রোহিণী দেবী যদি মারা যায়, তার এই যে দুই অন্ধ সন্তানের ভবিষ্যৎ কি হবে। এবং যে রোহিণী দেবী তিনি দাবি করছে তার একটি ছেলের আধার কার্ড রয়েছে এবং হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা, সেই প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে, কিন্তু আরেকটা ছেলের আধার কার্ড এখনো পর্যন্ত করে উঠতে সম্ভব হয়ে ওঠেনি রোহিণী দেবীর। কিন্তু আধার কার্ড না থাকার কারণে সরকারি ভাতা থেকেও বঞ্চিত হচ্ছে রোহিণী দেবীর অপর এক অন্ধ সন্তান। সুরজিৎ, এই যে রোহিণী দেবী এবং তার যে দুই ছেলে, এনাদের কি কোনো আত্মীয় স্বজন রয়েছে? যদিও দূর সম্পর্কে আত্মীয় রয়েছে এমনটাই দাবি করছে রোহিণী দেবী, কিন্তু এই আত্মীয়দের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই রোহিণী দেবীর। কিন্তু এই যে অন্ধ দুই সন্তান থাকার কারণে রোহিণী দেবীর সঙ্গে হচ্ছে তেমন ভাবে রোহিণী দেবীর হচ্ছে যে আত্মীয় স্বজন রয়েছিল বা পরিবারের লোক তেমন ভাবে যোগাযোগও রাখে না। তা ফলশ্রুত হচ্ছে এই যে রোহিণী দেবী তার এই দুই অন্ধ সন্তানকে আগলে ধরে জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছে। সুরজিৎ, এই যে রোহিণী দেবী তার দুই ছেলেকে নিয়ে সেখানে বসবাস করছেন, সেই এলাকার যারা নেতা কর্মীরা রয়েছেন বা পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন, তারা কি তাদের দেখাশোনা করছেন বা তারা কি কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে যাচ্ছেন রোহিণী দেবীকে? যদিও পঞ্চায়েত তরফে থেকে জানানো হয়েছে রোহিণী দেবীর যে দুই সন্তান রয়েছে, সেই সন্তানের যে প্রতিবন্ধী ভাতা, সেই প্রতিবন্ধী ভাতাও দেওয়া হচ্ছে এবং হচ্ছে যেই সন্তানের
আধার কার্ড এখনো নেই, সেই পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়ে ওই সন্তানের আধার কার্ড করে দেওয়া হবে এবং প্রতি সপ্তাহে যে বরাদ্দ করা যে রেশন, সেই রেশন যাতে রোহিণী দেবীর বাড়িতে পৌঁছে যায় সেদিকেও বিশেষ নজর দিচ্ছে পঞ্চায়েতের আধিকারিকেরা এবং কর্মীরা। যদিও আজ এই খবর সম্প্রসারণের পর সাগরের বিডিও কানাইয়া কুমার রায়ের পক্ষ থেকে রোহিণী দেবীর বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একদমই সুরজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ইতিমধ্যে ছিলেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস, তিনি বিস্তারিতভাবে জানালেন যে রোহিণী দেবী এবং তার দুই ছেলে তারা কিন্তু একেবারে খুব কষ্টে দিন গুজরান করছেন এবং রোহিণী দেবীর বয়সও ৮০ ঊর্ধ্ব হওয়ায় তিনি নিজেও অক্ষম হয়ে পড়ছেন দিনের পর দিন। কিন্তু বলা যায় সেখানকার যারা নেতা কর্মীরা রয়েছে তারা এই তিনটি মানুষকে যথাসম্ভব সাহায্যের চেষ্টা করে যাচ্ছেন। তারা সময় মতো ভাতা তাদের পৌঁছে দিচ্ছেন যাতে তারা একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। সাধারণ মানুষও বেশ কিছু সময় আর্থিক সাহায্য করে রোহিণী পাখিরাকে। সেই আর্থিক সাহায্যের উপরে ভর করেই চলে সংসার। রোহিণী দেবীর এক ছেলে প্রতিবন্ধী কার্ড হলেও অন্য একটি ছেলের আধার কার্ড এখনো হয়নি। আধার কার্ড না হওয়ার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ওই ছেলেটি। এখন দুই অন্ধ ছেলেকে নিয়ে জীবনযাপন রোহিণী পাখিরার। চাষবাস আমার করতে পারি না, আমার ছেলেগুলো খাটতে পারে না, ওইটুকু প্রতিবন্ধী টাকা পাই, সেটাই সংসার চলে। কিছু লোক বাইরের লোক কিছু যে যেমন পারে দিয়ে যায়। দুটো ছেলে কি অন্ধ? হ্যাঁ, এটা একদম পেট নেই। আর এই ভালো টাকা হইতে হইতে এও তার অন্ধ, একে দুবার অপারেশন করা হয়েছে, চৈতন্যপুরে বারাইপুরে। আপনার বয়স কত হলো? আমার ৮০। আপনি কি ঠিকঠাক দেখতে পান? হ্যাঁ। আপনি কি চোখে ঠিকঠাক দেখতে পান? যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে বিষয়টি আমাদের নজরে এসেছে, খুব শীঘ্রই সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা যাতে ওই পরিবার পায় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হতদরিদ্র পরিবার চাতক পাখির মতোই সেই সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে। দুই অন্ধ ছেলেকে নিয়ে দিন গুজরান করছে। তাদের নিঃসহায়, নিঃসম্বল এবং তাদের একটি ছেলের আধার কার্ডও এখনও হয়ে ওঠেনি। ফলে প্রশাসনের কাছে আমার বিনম্র আবেদন, ইমিডিয়েট যাতে তার আধার কার্ডের ব্যবস্থা করা হয় এবং প্রশাসন তার পাশে এসে দাঁড়ায়। দেখছি অত্যন্ত জেনেটিক্যালি ডিজিজে ওরা ভুগছে। একটা যত পুত্র সন্তান তার হবে তাদের এই চোখের ডিফেক্ট হবে, এটা অনেক আগে জেনেটিক্যালি প্রুভ। সেই অবস্থায় এই রোহিণী পাখিরা কিন্তু ব্যতিক্রমী নয়। তার দুইটি মেয়ে রয়েছে, তারা কিন্তু ভালো, তাদের জামাইরাও ভালো, কিন্তু এখানে তার যেটুকু সম্পদ আছে তার নামই তো এখন কিছু নেই, এটা শোনা কথা। কিন্তু আমি চাইছি যে তার এই আগামী দিনে কিভাবে সে খাবে, সে তো মানব সম্পদ, তাদের দেখভালের দায়িত্ব সরকারের। সরকার যাতে মানবিক হয়ে তাদের পাশে প্রশাসনকে দিয়ে তাদের দেখভাল করে, এই আবেদন জানাচ্ছি আমি স্থানীয় বিজেপির পক্ষ থেকে। আপনারা শুনলেন বিজেপি নেতার যে বক্তব্য, তিনি চাইছেন যে কিভাবে সেই দুই ছেলেকে নিয়ে সেই বৃদ্ধা মা তাদের সংসার চালাবেন এবং তিনি বিজেপি নেতা তিনি জানালেন যে সরকারের এই দুই ছেলের দায়িত্ব নেওয়া উচিত, এমনটাই কিন্তু তিনি জানালেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।